ওয়েলকাম গাইজ, আমি গৌরব কুমার দত্ত আপনাদের সাথে আছি একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো আইসিসিআর 2025-26 সেশন নিয়ে। 2025-26 সেশনের জন্য পোর্টালে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন শুরু হবে 20 ফেব্রুয়ারি 2025 থেকে এবং এটি চলবে এপ্রিল 30, 2025 অবধি। কিন্তু এখানে বাংলাদেশি স্টুডেন্টদের কিছু জিনিস মেনে তারপরে অ্যাপ্লিকেশনের জন্য আগানো উচিত। সেই জিনিসগুলো নিয়ে আজকের কথাবার্তা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট যেই টপিকটা সেটা হচ্ছে 20 তারিখ থেকে আইসিসিআর পোর্টাল খুলতেছে কি না। হ্যাঁ, 20 তারিখ থেকে আইসিসিআর পোর্টাল অর্থাৎ A2A এর যেই অ্যাপ্লিকেশন পোর্টাল সেটা ওপেন হচ্ছে। আজকে যদি আমি ট্রাই করার কথা বলি, আজকে 17 ফেব্রুয়ারি, আমি আজকে কিছুক্ষণ আগে এই ভিডিওটি করতে বসার আগে A2A পোর্টালে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনে ট্রাই করে দেখলাম। ওদের ওই লগইন পেজ ছাড়া অন্য কোনো পেজ আসতেছে না। তো মেবি 20 তারিখের থেকে সেই জিনিসটা ঠিক হয়ে যাবে। সেকেন্ড কোয়েশ্চেন, যে বাংলাদেশিরা 20 তারিখ থেকে অ্যাপ্লাই করবে কিনা। দেখেন, এখানে অ্যান্সার দুইটা পার্টে আমি বলবো। ফার্স্ট পার্ট হচ্ছে এইটা যে অ্যাপ্লিকেশন বাংলাদেশিদের জন্য তখন শুরু হবে যখন SJS অর্থাৎ সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ পোর্টাল ওপেন হবে। এখনো আপনি যদি SJS পোর্টালে যান, সেখানে 2024-এর ডেড লাইনই দেওয়া রয়েছে। তারা এখনো SJS পোর্টালটা আপডেট করেনি 2025-26-এর জন্য। এবং এই SJS পোর্টালটা তখন আপডেট হবে যখন হাই কমিশন অফ ইন্ডিয়া, বাংলাদেশে অবস্থিত হাই কমিশন অফ ইন্ডিয়া, তারা তাদের ফেসবুক পেজ অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিক্লারেশনটা দিচ্ছে না যে বাংলাদেশি স্টুডেন্টরা এখন আইসিসিআর 2025-26-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ততক্ষণ বাংলাদেশিরা অ্যাপ্লাই করে লাভ হবে না, কারণ আপনার আইসিসিআর এর জন্য স্টেপ 3টা। নাম্বার 1 সেটা হচ্ছে আপনাকে SJS পোর্টালে রেজিস্টার করতে হবে। নাম্বার 2 আপনাকে A2A পোর্টালে রেজিস্টার করতে হবে এবং নাম্বার 3 আপনাকে A2A পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। তো যেহেতু আপনার ফার্স্ট স্টেপটার জন্য ওই ওয়েবসাইটটা এখন অবধি আপডেট হয়নি, বা ওই ওয়েবসাইট যেই কর্তৃপক্ষরা রান করায় তারা এখন অবধি আপনাদের অ্যাপ্লিকেশনের ব্যাপারে কোনো নিউজ পাবলিশ করেন নাই। তো তাদের নিউজ সার্কুলেট না হওয়া অবধি আপনাদের অ্যাপ্লাই করা কোনো দরকার নাই, বা আমার মতে উচিত না। মানে আমি যদি আপনাদের জায়গায় একজন অ্যাপ্লিকেন্ট হইতাম, আমি ততক্ষণ অ্যাপ্লাই করতাম না যতক্ষণ তাদের থেকে অফিসিয়াল নিউজ না আসে। 3 নাম্বার পয়েন্ট, কেন আমি অ্যাপ্লাই করব না? আমি এখন A2A তে অ্যাপ্লাই করে রাখি, পরে যখন SJS খোলে তখন আমি SJS এ অ্যাপ্লাই করে নিলাম না। ওকে, প্রত্যেকটা জিনিসের একটি ক্রম থাকে, 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে করে আগাইতে হয়। তো আপনি অবশ্যই আগে SJS পোর্টালের রেজিস্ট্রেশনটা স্কিপ করে A2A পোর্টালের রেজিস্ট্রেশন এবং A2A পোর্টালের অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারবেন না। তো হ্যাঁ, হাই কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই রাইট থাকবে যদি আপনি এভাবে করে ফেলেন যে হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল করে দেয়া, কারণ আপনি SJS এ পরে অ্যাপ্লাই করছেন। অ্যান্ড অ্যান্সারের সেকেন্ড পার্ট যেটা আমি শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে এই, আমি প্রতি বছরই যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয় সকল অ্যাপ্লিকেন্টদেরই বলি যে অ্যাটলিস্ট 10 থেকে 12 দিন একটু দেখে তারপরে অ্যাপ্লাই করা উচিত, কারণ ওয়েবসাইটটা অনেক সময় ভালনারেবল থাকতেই পারে। আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কোনো একটা বাগের জন্য আপনার অ্যাপ্লিকেশন মাঝপথে আটকে গেল, এরকম অনেকের সাথে অনেকবার হইছে। নেটওয়ার্ক ইস্যু হতে পারে, ওয়েবসাইটের কোনো ইস্যু হতে পারে। তো এই জিনিসগুলা 5 থেকে 6 দিন গেলে, তখন ওয়েবসাইটটা যখন স্টেবল হয়ে যায় তখন আপনি যান অ্যাপ্লাই করেন, কোনো ব্যাপার না। এটা আমি প্রতি বছর সবাইকে বলি। তো এই বছর যদি আইসিসিআর এর যে সার্কুলার বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য ওপেন হয়, মানে SJS স্কলারশিপের সার্কুলার, সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের সার্কুলার বাংলাদেশিদের জন্য ওপেন হয়, তখন আপনারা কিছু ওয়েট করে, অথবা আপনারা যদি মনে করেন যে না আজকে ওপেন হচ্ছে আমি আজকেই অ্যাপ্লাই করব, দ্যাটস ইট, ওকে। বাট অফিসিয়াল মানে কনফার্মেশন না পাওয়া অবধি আমার মতে অ্যাপ্লাই করা উচিত না। ওকে, এরপরের যে টপিকটা সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে দাদা ইপিটি গত বছর সাবজেক্ট ওয়াইজ কিছু কোয়েশ্চেন বা টপিকের উপর থেকেও নেওয়া হয়েছিল, তো এই বছর আমরা কিভাবে প্রিপারেশন নেব। তো প্রিপারেশনের যে বিষয়টা সেখানে যদি আমি বলি, দেখেন, যদি হাই কমিশনের সার্কুলারে লেখা থাকে ইপিটি এর ফুল ফর্ম হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। তো অবভিয়াসলি ওইখানে শুধু আপনার ইংলিশ বেসিক এবং ইংলিশ গ্রামার এবং ইংলিশ রাইটিং স্কিলের উপর আপনার এক্সামটা নেওয়া হবে। বাট যদি ওইখানে উল্লেখ থাকে যে সাবজেক্ট ওয়াইজ কোনো টপিক থাকবে এক্সামের জন্য, তাহলে আপনি সেই সাবজেক্ট ওয়াইজ টপিকের উপর মানে আপনি প্রিপারেশন নিতে পারেন।
নাও দ্য থিং ইজ, যদি কোনো কারণে উল্লেখ রইলো না এবং সাবজেক্ট ওয়াইজ কোনো কোয়েশ্চেন চলে আসলো, সেই ক্ষেত্রে আমি বলবো গত বছরের যেই মানে কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল সেটা এরকম ছিল, সায়েন্সের স্টুডেন্টদের জন্য তাদেরকে 10টা ফিজিক্স এবং 10টা ম্যাথের কোয়েশ্চেন দেয়া হয়েছিল এবং সেখানে এমসিকিউতে সেই অ্যান্সারগুলো আপনাদেরকে অ্যান্সার করতে হয়েছিল। তো আর অন্যান্য ডিপার্টমেন্টের জন্য জেনারেল নলেজ ছিল 10টা বা 15টা এরকম সামথিং, আমি কিছু শুনছিলাম এরকম। তো আমার মনে হয় যে হ্যাঁ, আপনারা ফিজিক্স, ম্যাথ এবং জেনারেল নলেজ এই তিনটা একটু মানে ঘাটাঘাটি করতেই পারেন, কারণ সায়েন্সের স্টুডেন্টদের জন্য জেনারেল নলেজ নিয়ে অতটা প্যারা হবে না, তাদের ফিজিক্স, ম্যাথ। এন্ড যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করতেছেন, স্কলারশিপ এবং ইঞ্জিনিয়ারিং, তো আমার মনে হয় যে ওই বেসিক লেভেলটুকুন আপনার অবভিয়াসলি আছে, যে আপনি ওইটা শর্ট টাইমে একটু প্রিপেয়ার হয়ে এমসিকিউতে মানে বসতে পারবেন। এন্ড যদি মনে করেন যে না আমার একটু বেশি প্রিপারেশন দরকার, ওকে প্রিপারেশন এখন থেকে শুরু করতে পারেন। আসবেই যে, আমি এটা বলতেছি না, কারণ আই ডোন্ট নো কি হবে, বাট হ্যাঁ যদি গতবারের প্যাটার্ন আসে তাহলে হ্যাঁ ফিজিক্স এবং ম্যাথের যে বেসিক জিনিসগুলা যেগুলা আপনাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য হেল্প করে, সেগুলা কাজে আসতেই পারে একটু যদি আপনি ঘাটাঘাটি করেন। আর জেনারেল নলেজ গত বছর যেহেতু ইন্ডিয়া রিলেটেড আসছিল, তো এই বছরও সেম, যে ইন্ডিয়া রিলেটেড কিছু জেনারেল নলেজ আসতে পারে। আপনি চ্যাট জিপিটি আছে, কুইলবল্ট আছে, বিভিন্ন এআই আছে, ওইখানে যান, কো পাইলট আছে, ওদের জিজ্ঞেস করেন যে ইন্ডিয়ার উপর রিসেন্ট মানে ইউজেবল জেনারেল নলেজ কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন গুলা লিস্ট করে দিতে, ওরা আপনাকে কিছু একটা তো দিবে, ওইখান থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। বা গুগল তো আছে, যার কেউ নাই তার গুগল আছে, তো এই টাইপের একটা প্রিপারেশন আপনারা নিতে পারেন। বাট যদি ইপিটির জন্য বলি, যে ইপিটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রিপারেশন কিভাবে হবে, ইংলিশ রাইটিং, ইংলিশ বেসিক গ্রামার, এই দুইটার উপর। তো এই তো মানে আপাতত অ্যাপ্লাই করার দরকার নাই, সার্কুলারটা আসুক, তারপরে আপনারা অ্যাপ্লিকেশনের জন্য আগান, এবং প্রিপারেশন কিভাবে নেবেন বলেই তো দিলাম। আর বাকি হচ্ছে ছোটখাটো যে সকল কোয়েশ্চেন থাকে অলরেডি আমার প্লে লিস্টে আছে বলা, সেইগুলোর অ্যান্সার তারপর আমি বলে দিই। পাসপোর্টের মেয়াদ 1 বছরের কম হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরে হচ্ছে কি বলে, আপনি পাসপোর্ট রিনিউ করতে দিবেন বা পাসপোর্ট অ্যাপ্লিকেশন করছেন, আপনার পাসপোর্ট এখনো হাতে আসে নাই, এবং পাসপোর্ট অ্যাপ্লাইয়ের যে স্লিপটা ওইটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। তো এরকম কিছু কিছু জিনিসপাতি আছে, এগুলার অ্যান্সার আপনাদের দরকার হইলে ভিডিও দেখতে পারেন। হ্যাঁ অবভিয়াসলি ভিডিওতে সবকিছু বলা আছে, আমি ভিডিওর লিংক গুলা যে কোনো এক সাইডে আই বাটনের ওইখানে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আমার প্লে লিস্টে আইসিসিআর কি থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করবেন সবকিছু বলা আছে। নতুন করে ভিডিও এখন আপলোড করতেছি না, কারণ সেমই প্রসেস, জাস্ট আপনাদের প্রতি বছর কিছু ছোটখাটো টুকিটাকি আপডেট থাকে, যে জিনিসগুলাকে চেঞ্জেস বা মানে ডেট চেঞ্জ করে নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করা লাগে, সেগুলাই করতেছি। এন্ড ওগুলা দেখলেই আমার মনে হয় যে আপনাদের কাজ হয়ে যাবে। যদি এক্সট্রা হেল্প লাগে অবভিয়াসলি আমি আছি। তো এরপরের যে ভিডিওটা হবে সেটা স্টাডি ইন ইটালি নিয়ে একটা ভিডিও বের করার ট্রাই করব। তো আমাদের সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ অবভিয়াসলি আপনাদের সাবস্ক্রিপশন বাড়তেছে এবং আমি চাই আরেকটু বেশি বাড়ুক। শেয়ার করেন ভিডিওটা, লাইক করেন, এন্ড আমাকে সাপোর্ট করতে থাকেন। দ্যাটস ইট। তো আজকের মতো এই অবধি, ভালো থাকবেন, বাই, হ্যাপি স্কলারশিপিং।